হাদিয়া নামের একটা চাঁদা কালেকশন করে এবং কোটি 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 টাকা, এই টাকাগুলো দিয়ে আমরা এবারে দেখলাম তাদের একটা ভোট বাণিজ্য বা ভোট কেনার একটা প্রবণতা আমরা দেখলাম একবারে সক্রিয়ভাবে। তো এই হাদিয়া যে তারা তোলে, এই হাদিয়াটা জবাবদিহিতা ওনারা কোথায় করে, আমরা সেটাকে এবার দেখলাম একটা নেগেটিভ পর্যায়ে। তারা তো বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪ বছরে ওরা ক্ষমতায় ছিল না, এনারা এত কোটি কোটি টাকা কোথায় পেল? যে আমাদের বাইতুল মালের ব্যাপারে প্রশ্ন করেছেন। আমি জানি না উনি কোন দুনিয়াতে থাকেন। আমি আমার টাকা সংগঠন চালানোর জন্য আমি যদি দেই, এটাতে অসুবিধার কি আছে? এটা তো মানুষের কাছ থেকে জোর করে টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করা, সবজি দোকানদার থেকে চাঁদাবাজি করা, এটা তো এক জিনিস না। জামাত ইসলামীর রোকন হতে হলে তাদের ইনকামের 5% তাদেরকে সংগঠনে দিতে হয়। এটা তো কেউ যদি দিতে না চায় সে সংগঠন করবে না। এটা তো কারোর কাছ থেকে জোর জবরদস্তি করে নেওয়া হচ্ছে না, এবং এভাবেই একটা সংগঠন চলবে। এবং আমাদের সংগঠনের প্রত্যেকটা পয়সার হিসাব আমরা রাখি। এবং আমাদের কিছুদিন আগে একটা মন্ত্রীকে বিতর্কিত করে সমঝোতার ভিত্তিতে চাঁদার যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা একমাত্র জামাত এবং এনসিপি এটাকে বিতর্কিত করছে। ওনার কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে একটা সংগঠন আছে যারা সমঝোতার ভিত্তিতে হাদিয়া নামের একটা চাঁদা কালেকশন করে এবং কোটি 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 টাকা, এই টাকাগুলো দিয়ে আমরা এবারে দেখলাম তাদের একটা ভোট বাণিজ্য বা ভোট কেনার একটা প্রবণতা আমরা দেখলাম একবারে সক্রিয়ভাবে। তো এই হাদিয়া যে তারা তোলে, এই হাদিয়াটা জবাবদিহিতা ওনারা কোথায় করে, আমরা সেটাকে এবার দেখলাম একটা নেগেটিভ পর্যায়ে। তারা তো বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪ বছরে ওরা ক্ষমতায় ছিল না, এনারা এত কোটি কোটি টাকা কোথায় পেল? তাহলে আমরা কি বুঝবো যে এই সমঝোতার ভিত্তিতে এনারা যে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে যে হাদিয়া হিসাবে, যেটাকে হাদিয়ার বাংলাটাই হচ্ছে চাঁদা, এই চাঁদার জবাবদিহিটা ওনারা কোথায় করে? কিন্তু মন্ত্রী তার পোস্টে স্পষ্টতা বলে দিয়েছে যে সমঝোতা, একটা গাড়ি, একটা শ্রমিক ইউনিয়ন, তাদের একটা প্রশ্নের মধ্যে থাকেন। তাহলে আমার প্রশ্ন এটা। আর জামাত ইসলাম তাদের নির্বাচনী প্রচারণায় একটা বিরোধিতা করেছিল ডক্টর ডক্টর শফিকুর রহমান সহ, রাখ তোর ফ্যামিলি কার্ড, এবং তারা বিভিন্ন ফটোকার্ডের মাধ্যমে নির্বাচনী প্রচারণার সময় যে লক্ষ লক্ষ টাকা ফ্যামিলি কার্ডের নাম করে নেওয়া হচ্ছে, যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আগামী 10 তারিখ, 10ই মার্চ উদ্বোধন করা হবে। এনারা এটাকে মানে ফটোকার্ড বা তারা যে তাণ্ডব চালাইছে একটা আপনাদের আমরা যাকে বলি বট বাহিনী, ওনাদের যে বট বাহিনীগুলো যে গুজব ছড়াইলো, ফ্যামিলি কার্ড দিয়ে অমুক জায়গায় টাকা নেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড দিয়ে অমুক জায়গায় টাকা নেওয়া হচ্ছে, কিন্তু সেই ফ্যামিলি কার্ডটা জাস্টিন ট্রুডো খ্যাত তারেক রহমান আগামী 10 তারিখে যেটার উদ্বোধন করবে, উনি কি এটার প্রশ্নের উত্তর দিতে পারবেন? তা আমরা তো দেখতেছি একটার পর একটা। ধন্যবাদ আপনাকে। মনির হোসেন মনির যুক্ত নাই। নজরুল ইসলাম বলেন, কার কাছে প্রশ্ন করবেন বলেন। আসসালামু আলাইকুম। আমি এখন যে জামাতের যে বাইতুল মালের যে বিষয় নিয়ে কথাটাও এক দর্শক বলল, ওনার আমরা মাসিক যে বাইতুল মালটা জমা করি, ওইটা তো আমাদের সংগঠনের একটা কার্যকলাপ। আমরা তো আর কারো কাছ থেকে চাঁদা নিয়ে বা এই যুদ্ধ করে এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে এরকম কোনো দাবি নেই। এখানে যে যতটুকু পারে ততটুকু দে, 20 টাকাও দে। তো এটা নিয়ে তো আমাদের সাংগঠনিক কার্যকলাপ আমরা নিজেদের টাকা দিয়ে নিজেরা চালাই, এটা নিয়ে তো প্রশ্ন ওঠার কথা না। আমরা তো দেশের। আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, এটা নকিবুর রহমান সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে 55 বছর অতিবাহিত হলো দেশ স্বাধীন হয়েছে, যে এখনো পর্যন্ত যদি আমাদের এই যে দেশের নীতি নির্ধারক যারা আছে, যা বর্তমানে নির্বাচনে জয়যুক্ত হয়ে সংসদ গঠন করতে যাচ্ছে, এরা কি আজও বুঝতে পারতেছে না আমাদের দেশটা কি পর্যায়ে আছে? জি, মনির আনমিউট করেন। মনির বলেন। জি, ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম।
বিপি ইব্রাহিম সাহেবকে তো প্রশ্ন করে লাভ নাই, কারণ উনি দলীয় মতাদর্শের বাইরে কোনো কথা বলতে পারবেন না। দলের দোষ দেখলেও উনি তার পথে সাফাই গাইবেন। আমরা প্রশ্ন হচ্ছে, জনগণের যে ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করা হলো, 212 সিট নিয়ে সরকার গঠন করলেন, দেশে এত যোগ্য লোক থাকবে কেন একজন ঋণ খেলাপিকে গভর্নর বানাতে হলো? এবং যিনি এতদিনে বিপদকালীন সময়ে ব্যাংক পরিচালনা করেছেন, যিনি পাচারকৃত অর্থ আনার জন্য চেষ্টা করেছেন, উনাকে অপমানিত করে বাইরে বের করে দেওয়া হলো। একজন চিফ প্রসিকিউটর যিনি যোগ্যতার সহিত বিপদকালীন সময়ে দেশ পরিচালনা করেছে, উনাকে বের করে দেওয়া হলো। তো জনগণ কি প্রত্যাশা করে? প্রথমে যদি আপনি বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কি জনগণ কি প্রত্যাশা করে আপনাদের উপর? আমরা কি সার্কাসে পরিণত হয়েছেন? আপনার দলকে সার্কাসে পরিণত করেছেন কিনা? একজন ঋণ খেলাপি কে গভর্নর বানিয়েছেন, একজন চাঁদাবাজকে যোগাযোগ মন্ত্রী বানিয়েছেন, যিনি আবার চাঁদার পক্ষে সাফাই হয়। তাহলে আমরা জনগণ কোথায় যাবো? প্রশ্ন আমাদের কাছে। ধন্যবাদ। কবির শুনতে পাচ্ছেন না? মিজানুর রহমান বলেন। মিজানুর রহমান দুজনকে শুনতে পাচ্ছেন না, ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, আবার যুক্ত হওয়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার স্টুডিওতে নিয়ে আসার। জনাব নকিবুর রহমান, দর্শকদের একটা প্রশ্ন আছে আপনার কাছে, একটু দর্শকের প্রশ্নটা নিয়ে বলবেন। দ্বিতীয় যে বিষয়, রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ করে আলোচনায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব একটা ওনাকে দেখা যায়নি, অ্যাক্টিভিটিস এরকম দেখা যায়নি, কিন্তু বিএনপি সরকার আসার সব পরেই উনি আলোচনায় উঠে এসেছেন। আর রাষ্ট্রপতির এরকম আলোচনা উঠে আসাটাকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আমি দর্শকদের ধন্যবাদ জানাই তাদের প্রশ্নের জন্য। প্রথমে ইসলাম সাহেব যিনি প্রশ্নটা করেছেন যে আমাদের বাইতুল মালের ব্যাপারে প্রশ্ন করেছেন, আমি জানি না উনি কোন দুনিয়াতে থাকেন। আমি আমার টাকা সংগঠন চালানোর জন্য আমি যদি দেই, এটাতে অসুবিধার কি আছে? এটা তো মানুষের কাছ থেকে জোর করে টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করা, সবজি দোকানদার থেকে চাঁদাবাজি করা, এটা তো এক জিনিস না। জামাত ইসলামীর রোকন হতে হলে তাদের ইনকামের 5% তাদেরকে সংগঠনে দিতে হয়। এটা তো কেউ যদি দিতে না চায়, সে সংগঠন করবে না। এটা তো কারোর কাছ থেকে জোর জবরদস্তি করে নেওয়া হচ্ছে না, এবং এভাবেই একটা সংগঠন চলবে। এবং আমাদের সংগঠনের প্রত্যেকটা পয়সার হিসাব আমরা রাখি, এবং এই হিসাব পেশ করা হয় একেবারে উপশাখা ইউনিট থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত। প্রত্যেকটা ইউনিট, চ্যাপ্টার, জেলা, মহানগরী পর্যায়ে সব জায়গাতেই প্রত্যেকটা পয়সার হিসাব, কয় টাকা আয় হলো। আমাদের যে একটা প্রিন্সিপাল আছে যে রিসিপ্ট ছাড়া কোনো আমরা একটা পয়সাও আয় গ্রহণ করব না, এবং ভাউচার ছাড়া একটা পয়সাও আমরা ব্যয় করব না। সুতরাং আমাদের সমস্ত জায়গায় এই ট্রান্সপারেন্সি আছে। সুতরাং যে দর্শক প্রশ্ন করেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নটা করেছেন। এবং এই যে ভাই তো উত্তরই দিলেন, হাদিয়া, এটা জোর জবরদস্তি কিছু নাই। যখন যতটুকু সামর্থ্য দান করে দলীয় পার্টিতে, বিএনপি তো এটা আছে, সব দলই সেটা আছে, সেই দলীয় কাঠামোর মধ্যে সেটা চলে, এর অপরাধের কিছু দেখি না তো। তবে আমি না জেনে উল্টাপাল্টা কাউকে বলা ঠিক না। দেশটা আমাদের এত একটা গর্বের দেশ, আমরা এক জাতির দেশ, আমাদের মধ্যে বিভেদ থাকার কথা না। এই বিভেদটা সৃষ্টি করছে ভারত। একবার চেতনা, একবার এই ব্যবসায়ী সেই ব্যবসায়ী, নো, দেশটা আমাদের। কারণ আমরা চিন্তা করতে কাকে আমি কোথায় বসাবো, যাতে আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকি।